إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل أمركم بالتقوى والرسول صلى الله عليه وسلم أمرنا بالتقوى والتقوى وصية الأولين والآخرين সম্মানিত মুসলিয়ান کرام আমি আমার নিজেকে আপনাদেরকে সবাইকে আল্লাহর তাকওয়া অবলম্বন করতে জানাচ্ছি যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারবো যেই তাকওয়া অবলম্বন করলে আমরা দুনিয়ার যাবতীয় বিপদ-আপদ থেকে বের হওয়ার পথ পাবো। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে কেউ আল্লাহর তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ, যে কোনো বিপদ থেকে বের হওয়ার পথ তিনি দেখিয়ে দিবেন এবং এমনভাবে রিজিক দিবেন যা সে কোনোদিন চিন্তাও করেনি। সুতরাং তাকওয়া অবলম্বন করার কোনো বিকল্প নেই। সম্মানিত মুসলিয়ান کرام, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আমাদেরকে যা জানতে হবে তার মধ্যে মৃত্যু যে অবধারিত এবং মৃত্যুর যে কি অবস্থা, মৃত্যুর পরে রূহের কি অবস্থা এবং কারা আযাবপ্রাপ্ত হবে, কারা আযাব থেকে মুক্তি পাবে, এই বিষয় নিয়ে আমরা গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি। ধারাবাহিক আলোচনায় আমাদের আজকের আলোচনা আসবে ইনশাআল্লাহ কিয়ামত সম্পর্কে। কিয়ামত এমন এক বিষয় যা অবশ্যই আসবে, যাতে কোনো সন্দেহ নেই। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই কিয়ামতের বিষয়টি, ঈমান আনার বিষয়টি স্পেশালি বহু আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলছেন পূর্ব এবং পশ্চিমে মুখ ফিরাইলে সওয়াব হবে তা নয়, বরং নেকের কাজ হচ্ছে যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান আনবে। আখিরাতের উপর ঈমানের প্রথম শুরুই হচ্ছে কিয়ামতের আলামতগুলি দিয়ে, এবং কিয়ামতের আলামত প্রত্যেকটি মানুষ মৃত্যুর পর থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। মান মাতা ফাকাদ কিয়ামত কিয়ামতু, যে মারা যাবে তার কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ওয়াল মুমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর ঈমানদাররা তারা ঈমান আনে যা আপনার উপর যা নাজিল করা হয়েছে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে সে সমস্ত কিতাবের উপর তারা ঈমান রাখে। ওয়াল মুকিমিনা সলাতা, আর তারা সালাত কায়েম করে। ওয়াল মুতুনা যাকাতা, আর তারা যাকাত প্রদান করে। ওয়াল মুমিনুনা বিল্লাহ, তারা আল্লাহর উপর ঈমান রাখে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান রাখে। উলাইকা সানুতিহিম আজরান আযীমা, তাদেরকে আমরা অবশ্যই প্রদান করব বড় পুরস্কার। কোরআন কারীমে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মুত্তাকিরা আখিরাতের উপরে তারা দৃঢ় বিশ্বাস রাখে। আখিরাতের শুরুই হয় কিয়ামতের আলামতগুলি দিয়ে, আর কিয়ামতের আলামতের যে সমস্ত নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সেগুলি হচ্ছে কিয়ামতের প্রারম্ভিক কাজ, প্রথম শুরু। সেগুলি যখনই এসে যায় মানুষ কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন তার জন্য সহজ হয়ে যায়। কোরআন কারীম আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ইউদাব্বিরুল আমরা ইউফাসসিলুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, তিনি আল্লাহ
তিনি সবকিছু পরিচালনা করেন এবং আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করেন, নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করেন, যাতে করে তোমরা তার সাক্ষাতের উপর দৃঢ় বিশ্বাসী হও। অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত নিদর্শন দিয়েছেন সেগুলি দেখে যেন আমরা আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টির উপর ঈমান আনতে পারি, সেই সহযোগিতা আল্লাহ তাআলা আমাদের করেছেন কোরআনে কারীমে। আল্লাহ তাআলা আরো বলেছেন, আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা সৃষ্টিকে তিনি প্রথম অস্তিত্বে এনেছেন, তারপর আবার তিনি পুনরাবৃত্তি ঘটাবেন, তারপর তোমরা তার কাছেই প্রত্যাবর্তিত হবে, আল্লাহর কাছেই আমাদেরকে আবার সেখানে যেতে হবে। অর্থাৎ কবর থেকে হাসরের মাঠে তার কাছেই আমাদেরকে নিতে হবে। অন্য হয়তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াউমা ইউরজাউনা ইলাইহি ওয়া ইউনাব্বিউহুম বিমা আমিলু। আর যেদিন তার কাছে তারা প্রত্যাবর্তন করবে, সেদিন ইউনাব্বিউহুম বিমা আমিলু, আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিবেন তারা কি সব আমল করেছে। দুনিয়ার বুকে কি আমল করেছি না করেছি, হাসরের দিন সেটা অবশ্যই আপনার সামনে প্রকাশ পেয়ে যাবে। আহসাহুল্লাহু ওয়া নাসুহু, আল্লাহ তাআলা সেগুলি গুণে রেখেছেন, তারা নিজেরা ভুলে গেছে। এবং সেদিন বাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যা সে চিন্তাও করেনি এমন কিছু তার সামনে প্রকাশ পেয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ইন্নাস সাআতা আতিয়া, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে, কিয়ামত অবশ্যই আসছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ইন্নাস সাআতা লাআতিয়া, একখানে বলেছেন লাম বাদে, আর আপনারা জানেন যে লাম দিয়ে তাকিদ দেওয়া হয়, অর্থাৎ লাম বাদে বলেছেন আসবে, আবার বলেছেন অবশ্যই আসবে। ফাসফাহিস সফহাল জামিল, সুতরাং সুন্দর করে উপেক্ষা করে যান, সেদিন তাদের সাক্ষাতে তারা তাদের শাস্তি ভোগ করে নেবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফা ইন্না আজালাল্লাহি লাআতিন, আল্লাহর সেই প্রার্থিত সেই সময়টা অবশ্যই আসবে, যে ওয়াদাকৃত সময়টা অবশ্যই আসবে। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নেই। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, অধিকাংশ মানুষই কিয়ামতের উপর ঈমান আনে না। কিয়ামতের উপর ঈমান আনে না কাফেররা। অনুরূপভাবে কিয়ামতের উপর ঈমানের ক্ষেত্রে অনেকেরই ঘাটতি দেখা যায়। বিশেষ করে মুসলিম হয়েও অনেকে কিয়ামতের কথা স্মরণ করে না। প্রতিটি মানুষকে তার আমলনামার হিসাব দিতে হবে, কর্মের হিসাব দিতে হবে, দুনিয়ার বুকে কি করে যাচ্ছে এর পুঙ্খানুপুঙ্খ হিসাব সেদিন দিতে হবে, এই বিশ্বাস অনেক মানুষের অন্তরেই নেই। এই জন্য অন্যায় করে বেড়ায়, সে অন্যায়ের কোনো শেষ তারা বন্ধ করে না কোনোদিনই, কারণ তাদের মাথায় হিসাবের চিন্তা তাদের মাথায় নেই। আল্লাহ তাআলা কোরআন কারীমে অন্যত্র বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তিনি ওই সত্তা, তিনি ব্যতীত আর কোনো প্রকৃত সত্য ইলাহ নেই, তোমাদেরকে অবশ্যই তিনি কিয়ামতের দিনে সবাইকে একত্রিত করবেন। আল্লাহ তাআলা অন্যত্র শপথ করে বলছেন, ওয়াযারিয়াতি দারওয়ান ফালহামিলাতি বিকরান ফালজারিয়াতি ইউসরান ফালমুকাসসিমাতি আমরা। প্রথম দুটি বায়ুকে তিনি সম্বোধন করে বলছেন যে বায়ু যেগুলি প্রবাহিত হয় তার এগুলির শপথ, এবং যেগুলো মেঘকে হাঁকিয়ে নিয়ে যায় সেগুলির শপথ, এবং যে মেঘ জারিয়াতি ইউসরান সহজভাবে চলে সেগুলি শপথ করেছেন। ফাল মুকাসসিমাতি আমরা, ফেরেশতাদের শপথ করে বলছেন যারা বন্টন করে, আল্লাহর নির্দেশ বন্টন করে, যে এখানে এই কাজ করবে, অমুক এই কাজ করবে, এই নির্দেশ বন্টন করে দেয়, এদের শপথ করে বলছেন যে ইন্নামা তুআদুনা লাসাদিক, তোমাদেরকে যা ওয়াদা করা হচ্ছে সেটা অবশ্যই সত্য। ওয়া ইন্নাদ-দীনা লাওয়াকা, অবশ্যই কিয়ামত কায়েম হবে, কিয়ামত অবশ্যই ঘটবে, বিচার দিনের বিষয়টি অবশ্যই সত্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত তুর ওয়া কিতাবিম মাসতুর, শপথ করছেন তুরের, ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর, ওই কিতাবের শপথ করছেন যা একটি নির্দিষ্ট পলকে লেখা রয়েছে। ওয়াল বাইতুল মামুর, আর তিনি শপথ করছেন বাইতুল মামুরের। বাইতুল মামুর হচ্ছে সপ্ত আকাশে ফেরেশতাদের কাবা, বা ফেরেশতারা যেখানে হজ করতে যায়, যেখানে সালাত আদায় করতে যায়, সেটার শপথ করে বলছেন, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকা, আপনার রবের শাস্তি অবশ্যই পতিত হবে। মা লাহু মিন দাফির, সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা কারণেই। অর্থাৎ কিয়ামতের মাঠ পার হয়ে শাস্তির ব্যবস্থাপনা হবে,
সেটা অবশ্যই হবে। এই শপথ আল্লাহ তাআলা কোরআনে কারিমে করে আমাদেরকে সেটা তিনি শপথ করে বলছেন। তিনি বললেই হতো, তারপর শপথ করে বলছেন, যাতে করে আল্লাহর কথার উপরে আমরা যথাযথ ঈমান রাখি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াইয়াস্তামবিউনাকা আহাক্কুন হু, তারা আপনাকে জিজ্ঞাসা করছে আসলে কি কিয়ামত সত্য কিনা। কুল ই ওয়া রাব্বি, আপনি বলুন অবশ্যই আমার রবের শপথ করে বলছি, ইন্নাহু লাহাক্কুন, অবশ্যই এটা সত্য, ওয়ামা আনতুম বিমুজিজিন, অবশ্যই তোমরা অপারগ করে দেওয়ার মতো নয়, অপারগ করে দিতে পারবে না তোমরা সেটাকে, তোমরা কখনো আল্লাহকে অপারগ করে দিতে পারবে, অর্থাৎ তোমরা কোনো পালিয়ে যেতে পারবে না। হাশরের মাঠে তোমাদেরকে উপস্থিত হতেই হবে এবং কিয়ামতের মাঠে যাওয়ার বিষয়টি তোমরা অস্বীকার করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তা'তিনা আস-সাআ, যারা কাফের তারা বলে কিয়ামত হবে না। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, বালা ওয়া রাব্বি লা তা'তিয়ান্নাকুম, আমার রবের শপথ করে বলছি অবশ্যই তোমাদের কাছে তোমাদেরকে কিয়ামতের মাঠে নিতে হবে, কিয়ামত অবশ্যই তোমাদের অনুষ্ঠিত হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ যে ওয়াদা করছেন তা সত্য, দুনিয়ার জীবন তোমাদেরকে যেন ধোঁকায় নিক্ষেপ না করে। এই সবই আয়াতগুলো এই জিনিসটাই আমাদের প্রমাণ করছে যে কিয়ামত অবশ্যই হবে, কিয়ামতের বিষয়ে আমাদের কোনো সন্দেহ থাকা উচিত নয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কিয়ামতের বিষয়ে বহুমুখী তিনি উদাহরণ পেশ করেছেন। কখন উদাহরণ পেশ করেছেন, আকাশ থেকে বৃষ্টি দিয়ে যেভাবে দুনিয়া জমিন মরে যায়, আকাশ থেকে বৃষ্টি হওয়ার পরে আবার সেটা জেগে উঠে, সেভাবে তোমরা আবার সেভাবে আল্লাহর সামনে নিতে হবে, সেটা তিনি বারবার উল্লেখ করেছেন যে ইন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনের কি অবস্থা। তারপর আবার বলেছেন আল্লাহ তাআলা আবার তাকে উঠিয়ে নেবে, এভাবে তাআলা উল্লেখ করেছেন। বিভিন্ন রকম উদাহরণ তিনি দিয়েছেন। এমনকি কিয়ামত যে সত্য এটা উদাহরণ দেওয়ার জন্য তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে সেই জিনিসটি ব্যবস্থাপনা করেছেন। চারটি পাখিকে সেটা বিভিন্ন জায়গায় রাখার কথা বলেছেন, তারপর ডেকেছেন, আবার সেটা উপস্থিত হয়েছে আল্লাহর নির্দেশে। তিনি দেখিয়ে দিলেন কিয়ামত আবার হবে। আবার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 100 বছর তিনি তাকে মিয়াতে সানা 100 বছর তাকে মারার পরে তাকে আবার জীবিত করেছেন। এটা বোঝানোর জন্য যে আল্লাহ তাআলা সবই করতে সক্ষম। সুতরাং কিয়ামতের মাঠে প্রত্যেককে উপস্থিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক ব্যক্তি এসে মরা হাড় নিয়ে আঘাত করেছেন, বা চূর্ণ বিচূর্ণ করার পরে তিনি বলেছিলেন এগুলিকে আবার জীবিত করা হবে। আল্লাহ তাআলা তখন বলতেছে অবশ্যই এগুলিকে জীবিত করা হবে। সূরা ইয়াসিনের শেষে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে যে কিয়ামত অবশ্যম্ভাবী কিয়ামত হবে। কিয়ামতের কথাটি সবসময় মাথায় রাখতে হবে যে কিয়ামত অবশ্যই হবে। দ্বিতীয় যে জিনিসটি আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে কিয়ামত নিকটে। অবশ্যই হবে, অনেকে মনে করতে পারেন যে হবে অনেক দূরে, না, কিয়ামত অনেক নিকটে। আল্লাহ তাআলা বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ ফেটে গেছে। আর চাঁদ ফেটে যাওয়ার সেই ঘটনা আপনারা জানেন। কিয়ামত নিকটবর্তী হওয়ার বিষয়টি, কিয়ামত অতীব নিকটবর্তী, এটা বোঝানোর জন্য একটি আলামত সেখানে তুলে ধরা হয়েছে, যা সামনেই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। অর্থাৎ কিয়ামত যে নিকটে, আল্লাহ তাআলা নিজে বলছেন ইকতারাবাতিস সাআ, যখন কাফের পরে তা আর অতিরিক্ত বাড়ছে, এর অর্থ হচ্ছে এটা অতীব নিকটে, কিয়ামত অতীব নিকটে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু, আল্লাহ যা ওয়াদা করেছেন, আল্লাহ যা নির্দেশ দিচ্ছেন সেগুলি আসবে। আল্লাহর যে নির্দেশ অবশ্যই অনুষ্ঠিত হবে। তোমরা তাড়াতাড়ি করো না। অর্থাৎ কিয়ামত কখন হবে এই তাড়াতাড়ি তোমরা করিও না। তারা কিয়ামত অনুষ্ঠিত হবে জিজ্ঞাসা করাচ্ছে, কিয়ামত অবশ্যই খুব নিকটে, এই হিসাবে তোমরা এটাকে বিশ্বাস করে রাখো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব অনেক নিকটবর্তী হয়েছে, মানুষ গাফলাতের মধ্যে মুখ ফিরিয়ে আছে। বেশিরভাগ মানুষই গাফলাতের মধ্যে রয়েছে, তারা কিয়ামতের অবস্থা স্মরণ করতে পারে না, স্মরণ করে না। তারা দুনিয়াতে এতই বেশি লিপ্ত যে আখিরাতের কথা স্মরণ করা তাদের সময় হয় না। বেশিরভাগ মানুষের দুনিয়া অর্জনে নিজেদেরকে ব্যস্ত রাখে।
এজন্য আল্লাহ তাআলা বলছেন ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাহুম ইয়ালআবুন। যখনই তাদের রবের পক্ষ থেকে কোনো একটি স্মরণীকে আসে যে আখিরাতের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে, তারা গাফলতের মধ্যে থাকে, তারা সেই দিক থেকে গাফেল থাকে। লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্তর গাফেল হয়ে থাকে, আখিরাতকে তারা স্মরণ করতে পারে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা এটা খুবই কাছে এটা বোঝানোর জন্য গাদ শব্দ ব্যবহার করেছেন। গাদ অর্থ হচ্ছে আগামীকাল, যেন এটা এমন যেন রাত পোহালে কিয়ামত, এরকম অবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে সেই অবস্থা বোঝানোর জন্য তিনি বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। প্রত্যেকটি মানুষ যেন স্মরণ করে দেখে আগামী দিনের জন্য সে কি 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 পেশ করতে পেরেছে, আগামী দিনের জন্য সে কি ব্যবস্থাপনা করেছে, যেদিন আল্লাহর সামনে তাকে উপস্থিত হতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন আল্লাহর সামনে মানুষকে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়টি ভয় করলে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাকে ওয়াদা করে জানিয়েছেন যে তাকে দুটি জান্নাত দিবেন। তিনি বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে কেউ রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে আল্লাহ তাআলা তার জন্য দুটি জান্নাতের ব্যবস্থা করবেন। এই জন্য কিয়ামত অতীব নিকটে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কাফেরদের ব্যাপারে বলছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান, তারা এটাকে দূরের জিনিস মনে করছে। অর্থাৎ তারা দূরের জিনিস মনে করার অর্থ হচ্ছে তারা এটাকে হবে না মনে করছে। আর ঈমানদাররা এটাকে কাছের জিনিস মনে করে। আর আল্লাহ তাআলা বলছেন ওয়া নারাহু করিবা, আমরা তো দেখতে পাচ্ছি এটা অতীব নিকটে, কিয়ামত খুবই নিকটে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন ইন্নামা বাকাউকুম ফীমা সালাফা ক্বাবলাকুম মিনাল উমাম মা বাইনা সালাতিল আসর ইলা গুরুবিশ শামসি। তোমাদের পূর্ববর্তী জাতিদের তুলনায় দুনিয়ার বুকে তোমাদের অবস্থান হচ্ছে সালাতুল আসর থেকে সূর্য ডুবা পর্যন্ত এই সময়, আসরের সময় থেকে সূর্য ডুবা পর্যন্ত এই সময়। এর অর্থ হচ্ছে সূর্য আসরের পর থেকে সূর্য ডুববেই, সময়টা খুবই কম। এই সময়টার মধ্যে অর্থাৎ কিয়ামত খুবই নিকটে চলে এসেছে। এখনো ফজরের সালাতের সময় নয়, বা জোহরের নয়, আসরের নয়, আসরের পরের সময়, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যেই সময়টুকু আছে এই সময়টুকুর মধ্যে আমাদেরকে এই জীবন আমরা এখানে অতিবাহিত করব, এরপরেই কিয়ামত অনুষ্ঠিত হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমাকে প্রেরণ করা হয়েছে আর কিয়ামত এই দুটির মধ্যে। তিনি সাব্বাব এবং উস্তাকে একসাথ করে দেখিয়েছেন। সাব্বাবা হচ্ছে এটা আর উস্তা হচ্ছে এটা, অর্থাৎ মধ্যমা, এবং এটাকে একসাথ করে দেখিয়েছেন যে এটার পরেই কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, মাঝখানে আর কোনো ফাঁকা কিছু নেই, খুব দ্রুত সময়ে কিয়ামত এসে যাবে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন একটি আয়াত। তিনি বলছেন ওয়ামা আমরুস সাআতি ইল্লা কামলামহিল বাসার আও আকরাব, কিয়ামতের বিষয়টি ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, চোখের পলক যেরকম সেরকম হয়ে যাবে হঠাৎ করে, অথবা তাপ থেকেও আরও দ্রুত সংঘটিত হয়ে যাবে। কিয়ামত যখন সংঘটিত হবে সেই সময় খুব বেশি দূরে মনে করার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা কাফেরদের কথা বলেছেন, তারা দূরে মনে করে, ঈমানদাররা সেটাকে খুব কাছে মনে করে এবং সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করে। তৃতীয়ত যে জিনিসটি জানতে হবে তা হচ্ছে কিয়ামতের নির্দিষ্ট সময় কেউ জানে না। কিয়ামতের নির্দিষ্ট সময় কেউ জানে না। নিকটে এতটুকু আমরা বলি, কিন্তু নির্ধারিত সময় যে এত বছরে সংঘটিত হবে, এত বছর পরে শেষ হয়ে যাবে, এই জাতীয় নির্ধারণ করা বৈধ নয়। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা আপনাকে জিজ্ঞাসা করছে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আপনি বলে দিন এর ইলম তো, এর জ্ঞান তো আমার রবের কাছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, এর সময় তিনি ব্যতীত তিনি কাউকে প্রকাশ করে দিবেন না, অর্থাৎ তিনি কারোর কাছে এটা প্রকাশ করেন না। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে সেটা খুব ভারী জিনিস। লা তা'তিকুম ইল্লা বাগতা, হঠাৎ করে সেটা তোমাদের জন্য এসে যাবে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, আপনাকে জিজ্ঞাসা করছে যেন আপনি এটা সম্পর্কে ভালোই জানেন। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, আপনি বলে দিন এর জ্ঞান তো রব্বুল আলামিনের কাছে, তিনি ব্যতীত সেটা কেউ যা রাখে না। অধিকাংশ মানুষই জানে না যে এই বিষয়টি রব্বুল আলামিনের কাছেই শুধু এটার জ্ঞান। এই জন্য রাসূলকে জিজ্ঞাসা করে কেউ, অথবা কেউ একে অপরকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, এটা
বলার উত্তর আমাদের কারোর কাছে জানা নেই। কিয়ামতের নির্দিষ্ট ক্ষণ কেউ বলতে পারবে না। কিয়ামত হঠাৎ করে হবে এটা বুঝতে পারি আমরা সেই হাদিসটি থেকে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কাপড় বিছিয়ে রাখবে বিক্রি করার জন্য, কাপড় আবার গুটাতে পারবে না, এর মধ্যেই কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। কেউ বা তার তার বা তার যে সমস্ত চতুষ্পদ জন্তু আছে সেগুলির জন্য খাবার ব্যবস্থাপনা করবে, কিন্তু সেগুলো খাওয়ার অবস্থা আসবে না। কেউ বা বাসায় যাওয়ার জন্য তৈরি হবে, বাসায় পৌঁছতে পারবে না, এর মধ্যেই কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। আর কিয়ামত অনুষ্ঠিত হবে আলা শেরারিল খালকে, সবচেয়ে নিকৃষ্ট মানুষদের উপরে। সেখানে কোনো ঈমানদার থাকবে না, ঈমান বলতে কোনো কিছু তারা বুঝবে না, আল্লাহকে ভুলে যাবে, দ্বীনকে ভুলে যাবে, শরিয়াকে ভুলে যাবে, এবং তখন কোনো কোরআনও থাকবে না। এর আগে কোরআন উঠে যাবে। এর অর্থ হচ্ছে নিকৃষ্টতম মানুষ যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, কিয়ামতকে ভুলে যাওয়া। ইউরোপ আমেরিকান যে সমস্ত জন্তুগুলো আছে তাদের মতোই এখন তারা কিয়ামতকে যেভাবে ভুলে বসে আছে তারা, এরকম একটি মুসলিমরাও তখন থাকবে না। সেই সময় কিয়ামত অনুষ্ঠিত হবে। কারণ কিয়ামতের আগে কিয়ামত অনুষ্ঠিত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি গোষ্ঠীর উপরে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানবে না, তাদের উপরে কিয়ামত অনুষ্ঠিত হবে। আলা শিরারিল খালকে, আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট খালকের উপরে কিয়ামত অনুষ্ঠিত হবে। সেই সময়ে ভালো মানুষের অস্তিত্ব সেখানে থাকবে না। এর আগে বাতাস প্রবাহিত হয়ে ঈমানদারদের মৃত্যু হবে, আমার নবী সেটা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ কিন্তু নির্দিষ্ট ক্ষণ বলা যাচ্ছে না, কিন্তু অনেক এমন হঠাৎ করে হবে এটা বলা যেতে পারে। কোরআনে কারীম আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। তারা আপনাকে জিজ্ঞাসা করছে কিয়ামত কখন হবে। ফীমা আনতা মিন যিকরাহা, যে জিনিসের স্মরণীকে আপনি চালিয়ে যাচ্ছেন, আপনি এটা স্মরণ করে কি করবেন? আপনি স্মরণ করছেন কিন্তু এটাকে আপনি নির্ধারণ করার ক্ষমতা আপনি রাখেন না। ইলা রাব্বিকা মুনতাহাহা, এটার জ্ঞান তো রবের কাছে, আমার রবের কাছে রয়েছে, তিনি শুধুমাত্র এর জ্ঞান রাখেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকান নাস আনিস সাআ, মানুষ আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আপনি বলে দেন এর জ্ঞান তো আমার রবের নিকট। ওয়ামা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা, আপনাকে কিসে জানাবে কিয়ামত হতে পারে খুবই নিকটে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহর কাছেই শুধুমাত্র কিয়ামতের জ্ঞান রয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাফাতিহুল গায়বি খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, গায়েবের চাবিকাঠি পাঁচটি জিনিস, তার মধ্যে সেগুলি আল্লাহ ব্যতীত কেউ জানে না। তারপর তিনি বলেছেন কখন কিয়ামত অনুষ্ঠিত হবে সেটা আল্লাহ ব্যতীত কেউ জানে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিখ্যাত হাদিস জিবরিলে, যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিজ্ঞাসা করেছিলেন মাতাস সাআ, কিয়ামত কখন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, যাকে জিজ্ঞাসা করেছেন আপনি জিজ্ঞাসাকারী ব্যক্তি থেকে তিনি বেশি জানে না, অর্থাৎ তিনিও জানেন না, জিবরিলও জানেন না। কিয়ামত শুধুমাত্র তার কিয়ামতের জ্ঞান শুধুমাত্র তার কাছেই রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে আকাদু ফিহা, এটাকে আমি অবশ্যই গোপন করে রাখছি, অর্থাৎ এত গোপন করেছি যে সেটা কোনো ব্যক্তি কেউ জানতে পারে না কিয়ামত কখন হবে। চতুর্থ যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে কিয়ামতে কখন হবে এ নিয়ে নির্ধারণ করায় ব্যস্ত হওয়া বৈধতা নেই। অর্থাৎ আপনি আমি এত বছর পরে কিয়ামত হবে এটা বলতে পারি না। ইতিপূর্বে কেউ মনে করত যে এই উম্মত 1000 বছর অতিক্রম করবে না। 1001 সালে যারা এসেছে তারা বলেছে যে এই সমস্ত কথাগুলি ভুয়া ছিল। এরপরে একটা গোষ্ঠী এসে তারা বলেছে 1500 শতাব্দী অতিক্রম করবে না। 1500 শতাব্দী অতিক্রম করার পরে কিছু লোক এসে বলবে যে এইগুলি ভুল ছিল। আসলে কিয়ামত কখন হবে নির্ধারণ করার যে সিস্টেম কেউ চালু করে আছে, সবগুলি ভালো কাজ নয়, সবগুলি হচ্ছে নাজায়েজ কাজ। কিয়ামতের সময় নির্ধারণ করা বা অমুক তারিখে হয়ে যাবে, ওইটা হয়ে যাবে, অমুক তারিখে এইটা আসবে, ওইটা আসবে, এই জাতীয় সময় নির্ধারণ করার কোনো বৈধতা নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল ইন্নামা হারাম রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, হে নবী আপনি বলে দিন ইন্নামা হারাম রাব্বিয়াল ফাওয়াহিশা, আমার রব তো অশ্লীলতাকে হারাম করেছে, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ হয়েছে এবং যা গোপন রয়েছে। কুল ইন্নামা হারাম রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা, এবং গুনার কাজকে হারাম করেছেন, ওয়াল বাগিয়া, বিদ্রোহকে হারাম করেছেন,
ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজিল বিহি সুলতানা, আল্লাহর সাথে শরীক করাকে হারাম করেছেন। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, না জেনে আল্লাহর উপর কথা বলাকে তিনি হারাম করেছেন। সুতরাং কেউ যদি কোনো কিয়ামত কখন হবে নির্ধারণ করতে যায়, তাহলে সেই ব্যক্তি হারাম কাজে লিপ্ত হলো। এই হারাম কাজে আল্লাহ তাআলা এটাকে বলা আমাদের জন্য আগে হারাম করে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে তিনি বলেছেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, যাকে জিজ্ঞাসা করেছেন তিনি, আপনার যে প্রশ্নকারী আপনার থেকে তিনি বেশি জানেন না। এর অর্থ তিনিও নিয়ে বিবৃত হন নাই, তবে তিনি আলামত উল্লেখ করেছেন। আমরা ইনশাআল্লাহ আলামতগুলো উল্লেখ করব। কিয়ামতের আলামতগুলো কি? কিয়ামতের আলামত হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে আলামতগুলোর নাম বিভিন্ন রকম দিয়েছেন। তিনি কোরআনে কারীমে বলেছেন, আশরাত শব্দটি ব্যবহার করেছেন। ফাহাল ইয়ানজুরুনা ইলা সাআতি আন তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা, তারা কি অপেক্ষা করছে কিয়ামতের? তার কিছু নিদর্শন তো চলেই আসছে, যা হঠাৎ করে তা আসবে। কার কিছু নিদর্শন তো চলেই আসছে। নিদর্শনের মধ্যে নিদর্শন শব্দটি এক অর্থে আশরাত, আর এক অর্থে আলামাত, আর এক অর্থে আয়াত, আর এক অর্থে আমারাত। হাদিসে বিভিন্ন শব্দ এসেছে, আমারাত এসেছে হাদিসে, এবং আয়াত এসেছে, আলামাত এসেছে, আশরাত, একই শব্দ বিভিন্ন অর্থে। অর্থাৎ সব শব্দ অনেকগুলো, অর্থ একটাই, সেটা হচ্ছে যে কেয়ামতের আলামত যেটা আমরা বলি, কেয়ামতের নিদর্শন আমরা বলি, কেয়ামতের চিহ্ন আমরা বলি, এবং কেয়ামতের বিভিন্ন 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 চিনার উপায় আমরা বলি। সেগুলি সবগুলি কোরআন এবং সুন্নতে সাব্যস্ত হয়েছে। অর্থাৎ কেয়ামতের আগে অনেকগুলো আলামত অনুষ্ঠিত হয়ে যাবে, অনেকগুলো চিহ্ন হবে। কেয়ামতের আলামতগুলো কীরকম? কেয়ামতের আলামতগুলো আমরা জানি যে কেয়ামতের আলামত একটি বড় আলামত, কিছু ছোট আলামত, উভয় ধরনের কেয়ামত আছে। এগুলি উভয় ধরনের কেয়ামতের আলামত আছে, উভয়টা আমাদেরকে জানতে হবে। তবে আমরা এভাবে ভাগ করব যে কেয়ামতের আলামত মৌলিকভাবে তিন ভাগে বিভক্ত। কিছু আলামত এসে চলে গেছে, আর কিছু আলামত আসছে এবং চলছে, আর কিছু আলামত এখনো আসেনি, সেগুলো আসবে এবং সেগুলো চলবে। কিছু আলামত এসে চলে গেছে, কিছু আলামত আসছে এবং চলছে, আর কিছু আলামত আসেনি, আসবে। যেগুলো আসেনি, আসবে, এগুলোর মধ্যে বড় আলামতগুলিও আছে এবং ছোট কিছু আলামতও রয়েছে। কিয়ামতের যে সমস্ত আলামত চলে গেছে, এসে চলে গেছে, তার মধ্যে একটি আলামত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা। রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, রাসূলুল্লাহ নিজে বলেছেন, বয়স্তু ওয়াসাআতু কাহাতাইন, আমাকে প্রেরণ করা হয়েছে কিয়ামত এভাবে আমার সাথে লাগানো, অর্থাৎ তারপরে কিয়ামত হবে। মাঝখানে আর কোনো নবী নেই, আর কোনো শরীয়ত নেই, আর কোনো কিতাব নেই, এরপরেই কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা কিয়ামতের একটি আলামত। দ্বিতীয় কিয়ামতের আলামত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কিয়ামতের একটি আলামত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুদ সিত্তান, 6টি জিনিসকে গণে রাখো। কিয়ামতের আগে 6টি জিনিসকে গণে রাখো। তারপর তিনি উল্লেখ করেছেন 6টির মধ্যে একটি হচ্ছে মৌতি, আমার মৃত্যু, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কিয়ামতের একটি আলামত। এটাও সংগঠিত হয়ে গেছে। আর একটি হচ্ছে চাঁদ ফেটে যাওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, চাঁদ ফেটে গেছে। এই চাঁদ ফাটার জিনিসটি ওই সময়ে মানুষ অবলোকন করেছে, দেখেছে। এটা কোরআন এবং হাদিসে উভয় জায়গাতে এসেছে, এবং দূর দূরান্তে যারা ছিল তারাও এটাকে অবলোকন করেছে, এবং তারা তারিখ নির্ধারণ করত এটা দিয়ে, যে যেই তারিখে চাঁদ ফাটা দেখছিলাম সেই তারিখ থেকে আমরা সন নির্ধারণ করত। ভারতবর্ষের কিছু লোক এই তারিখ থেকে সন নির্ধারণ করেছিল, এবং এটা সত্য বলে ঈমান আনতে হবে। এখন মানুষ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না এটা বড় কথা না। চাঁদে গেছে, অনেকে বলে যে দেখেছে, আমরা সেটা দেখেছি না দেখেছি কোনোটাই বলবো না, কারণ যারা যায় তারা পুরো চাঁদ ঘুরে দেখে না। তারা হয়তো চাঁদ যদি যায়, তারা যদি দাবি করে গেছে, অনেকে হয়তো দাবি করে, অনেকে এটা অস্বীকার করতে পারে। যদি গেছে, যদি মনেও করা হয়, যদি ধরেও নেওয়া হয়, তারপরেও এইটা দেখা জরুরি নয়। আমরা ঈমান রাখি কোরআন এবং হাদিসে, আমরা গায়েবের উপর ঈমান রাখি। সুতরাং কোরআন যা বলেছে, হাদিস যা বলেছে তা সত্য হিসেবে মানি, এবং এটা কিয়ামতের একটি আলামত হিসেবে আমরা বিশ্বাস করি, এবং এটা সংগঠিত হয়ে গেছে। কিয়ামতের চতুর্থ যে আলামত এসেছে এবং চলে গেছে তা হচ্ছে একটি আগুন বের হবে। হেজাজের পূর্ব দিক থেকে একটি আগুন বের হবে, যার কারণে বসরা নগরী, শামের বসরা নগরীতে যে সমস্ত যারা যাচ্ছে
বাহন যেগুলো যাচ্ছে, এই বাহন দেখা যাবে, অর্থাৎ উট দেখা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উটের ঘাড় দেখা যাবে, এত আলো হবে। সাধারণত আলো হলে দূরের জিনিস দেখা যায় দূর থেকে, সেরকম দেখা গেছে সেটা 654 হিজরিতে মদিনার পূর্ব পাশে বিশাল দাবানল হয়েছে। সেই দাবানলে অনেক কিছু পুড়ে, সেই দাবানল যে জায়গা পুড়ে গেছে সেটাকে বলা হয় হাররা। সেটা এখনো মদিনার পূর্ব পাশে রয়েছে, কালো পাথর বিশিষ্ট এলাকা। সেই জন্য সেটা অনুষ্ঠিত হয়ে গেছে, এবং সেটা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তার বিদায় নেহাতে সেই ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন। ওই সময় অনেকে কিয়ামতের কথা উল্লেখ করে, এই ঘটনার কথা উল্লেখ করে কবিতা রচনা করেছেন, অনেকে বিশাল করে একটু একটু করে বর্ণনা দিয়েছেন। এই বর্ণনার মূল কারণ হচ্ছে এই জন্য তারা সেটাকে দেখেছেন চাক্ষুষ, এবং কিয়ামত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উপর ঈমান তাদের বেড়ে গেছে, রাসূলের নবুয়তের প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে গেছে, তারা এখন স্পষ্ট চোখের সামনে দেখতে পেয়েছে, এবং তারা সেটা উল্লেখ করেছে। 654 হিজরিতে যে আগুন বের হয়েছিল সে আগুন কিয়ামতের একটি আলামত, এবং তা শেষ হয়ে গেছে এবং চলে গেছে। পঞ্চম কিয়ামতের যে আলামতটি তা হচ্ছে জিজিয়া এবং খারাজ মদিনার দিকে আনা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ মদিনা থেকে রাজধানী অন্যত্র স্থানান্তরিত হয়ে যাবে। আর সেটা হয়ে গেছে, আর কোনোদিন মদিনাতে রাজধানী ফিরে যাচ্ছে না, মদিনার দিকে কোনোদিন আজ জিজিয়া এবং খারাজ কোনোটাই যাচ্ছে না, অর্থাৎ জিজিয়া বন্ধই হয়ে গেছে প্রায়। আর খারাজ প্রত্যেকে তার মতো করে উসুল করে খাজনা, কিন্তু এখন বর্তমানে খাজনার বদলে মানুষ মক্স আদায় করতেছে, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা তারা আদায় করছে। জিজিয়া এবং খারাজ এই দুইটি জিনিসই এখন মানুষ থেকে উঠে গেছে, এটা বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। এটাও কিয়ামতের একটি আলামত যা এসেছে এবং তা চলে গেছে। কিয়ামতের আরো 5টি আলামত আছে যেগুলো এসে চলে গেছে, তবে আবার কোনো অংশ আবার অনুষ্ঠিত হতেও পারে, কিন্তু চলে গেছে বলে আমরা বিশ্বাস করি। এর মধ্যে একটি হচ্ছে তাউন আমওয়াস, অর্থাৎ একটি মহামারী যা সিরিয়া থেকে শুরু করে বাইতুল মাকদিস পর্যন্ত বিস্তীর্ণ এলাকা হয়েছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল বলছেন কিয়ামতের আলামতের মধ্যে 6টি গণ, তার মধ্যে একটি বলেছেন মৌতানে, একটি বিশাল মৃত্যু, যেই মৃত্যু মানুষকে যেমনিভাবে প্রাণীকুল ছোট এই ছাগলকে মেরে ফেলে তেমনিভাবে মানুষ পরে মরতেই থাকবে, অনবরত মানুষ মরতেই থাকবে, এবং সেটা অনুষ্ঠিত হয়েছে। আমওয়াস বলা হয়, সেটা অনুষ্ঠিত হয়ে গেছে বলেই অধিকাংশ ইমামরা বলে থাকেন, আমরা সত্য সেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় সেটা অনুষ্ঠিত হয়েছে। সপ্তম যে আলামতটি অনুষ্ঠিত হয়ে গেছে কিয়ামত, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইতুল মাকদিসের বিজয় হবে। ঠিক বাইতুল মাকদিসের বিজয় হয়েছে, সেটাও ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় হয়েছে। বাইতুল মাকদিস বিজয় হয়েছে, এখন বলতে পারেন এখন তো বিজিত অবস্থায় নেই, হ্যাঁ এখন নেই, আবার আসবে আবার যাবে, এই অবস্থা চলতে থাকবে, কারণ ইমানদারদের ইমান অনুসারে সেটা রাখার মতো যোগ্যতা অর্জন করবে, কোনো কিছু নয়। যারা সাহাবায়ে কিরামকে গালি দেয় এবং যারা ইমানকে নিয়ে যারা কোরআনকে বিকৃত বলে, এদের দ্বারা কোনোদিন বাইতুল মাকদিস উদ্ধার হবে না। উদ্ধার হতে হলে সেরকম চরিত্রের অধিকারী হতে হবে যারা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ঘৃণা করে, তাদের দ্বারা বাইতুল মাকদিস কখনো বিজয় হতে পারে না। বিজয় হবে ওমরকে যারা ভালোবাসে তাদের মাধ্যমে, শুধুমাত্র বাইতুল মাকদিস আবার মুসলিমদের হাতে আসতে পারে। কিন্তু বাইতুল মাকদিসের প্রথম যে বিজয় তা অনুষ্ঠিত হয়ে গেছে, তার মাধ্যমে কিয়ামতের আলামত একটি আলামত আমাদের সামনে স্পষ্ট হয়েছে, যা তা এসেছে এবং তা চলে গেছে। অষ্টম যে কিয়ামতের আলামত তা হচ্ছে ভারতবর্ষ বিজয়, ফাতহুল হিন্দ, গাজওয়াতুল হিন্দ নামে যে একটি হাদিস এসেছে, সেটা আগে বলি, তারপর আমরা সেটা ব্যাখ্যাটা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, তিনি বলেছেন আমার উম্মতের, সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আমার উম্মতের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আমার উম্মতের দুটি গোষ্ঠী কে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, দুটি গোষ্ঠীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। একটি হচ্ছে যারা ভারতবর্ষ যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, আর দ্বিতীয় হচ্ছে যারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে। আমাদের সমাজে কিছু মানুষ গজিয়েছে নতুন করে, তারা দুইটাকে একসাথ করে দিয়েছে যে ভারতবর্ষ বিজয়ের পরে দাজ্জালের সাথে যুদ্ধ করবে, এই চিন্তায় তারা বিভোর আছে। হাদিসে এমন কোনো ইঙ্গিত আমাদের কাছে নেই। হাদিসে বলা হচ্ছে দুই গোষ্ঠীকে আল্লাহ ক্ষমা করে দেওয়া হবে, অর্থাৎ এই যুদ্ধ হবে, এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমার ব্যবস্থাপনা করবেন, এইটাই শুধু হাদিসে বলা হয়েছে।
হাদিসে এটা বলা হয়নি যে এরাই গিয়ে আবার দাজ্জালের সাথে যুদ্ধ করবে, যে আশায় বসে আছে, এটা সত্য নয়। এর বাইরে যতগুলি হাদিসে সবগুলি দুর্বল। অর্থাৎ দুর্বল হাদিস দিয়ে আপনারা জানেন যে আকীদা সাব্যস্ত হয় না, দুর্বল হাদিস দিয়ে কিয়ামতের আলামত সাব্যস্ত হবে না, দুর্বল হাদিস দিয়ে কনসিকুয়েন্স মিলিয়ে কোনো একটা নতুন তথ্য বের করা এটা ইসলামী শরীয়তের নীতি নয়। সুতরাং যারা এরকম মনে করছে, কখনো এই দেশ ওই দেশে ডিল ছড়াছড়ি হলেই তারা মনে করে যে গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে, হাসাহাসির পর্ব শুরু হয়ে যায় আল্লাহর দিন নিয়ে, এটা কখনো ইমানদারদের কাজ হতে পারে না। ইমানদাররা অবশ্যই বিশ্বাস করে যে গাজওয়াতুল হিন্দ ইতিপূর্বেই হয়েছে, এবং সেটা কখন হয়েছে? মোহাম্মদ বিন কাসেম যিনি খলিফা ওলিদ ইবনে আব্দুল মালিকের সময় তিনি যুদ্ধ করে ভারতবর্ষে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন, এখানকার লোকদেরকে বেঁধে নিয়ে গেছেন, কাফেরদেরকে। সেটা ইতিহাস খ্যাত ঘটনা। 17 বছরের এক সেনাপতির মাধ্যমে আল্লাহ তাআলা সেই বিজয় অনুষ্ঠিত করেছেন, এবং তখনকার সময় সাহাবায়ে কেরাম সেই বিজয়ে অংশগ্রহণ করেছিলেন, এবং তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা এসেছে, এবং তাদের জন্যই আমরা সুসংবাদের বিষয়টি নির্ধারণ করতে পারি। এরপরেও আরও অনুষ্ঠিত হয় সুলতান মাহমুদ বিন সবুকতুগিন, তার সময়ে 17 বার ভারতবর্ষ তিনি জয় করেছেন। তারপরে সুলতান মোহাম্মদ গুরি তারা ভারতবর্ষ জয় করে সেখানে রাষ্ট্র স্থাপন করেছেন, একটা রাষ্ট্র স্থাপিত হয়েছে, এবং সেটা 800 বছর পর্যন্ত পুরা ভারতবর্ষ শাসন করেছে। তারপরেও যদি বলেন যে ভারতবর্ষের যুদ্ধ হয়নি, তো আমাদের কিছু বলার নেই। হ্যাঁ, এখন যে অবস্থা আছে অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য কোনোদিন আবার যুদ্ধ হতেও পারে, কিন্তু এই যুদ্ধ সেই যুদ্ধ বলা যাবে না যে যুদ্ধের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, বরং সেই যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে বলেই যোগ্য যোগ্য ইমামরা বলেছেন, এবং সেটাই আমরা দেখতে পাই ইমাম ইবনে কাসির এবং অন্যদের কাছে যে এই যুদ্ধ সংগঠিত হয়ে গেছে। এই যুদ্ধের মাধ্যমে মুসলিমরা ভারতবর্ষে ঢুকেছে, ভারতবর্ষে মুসলিমরা এখন রন্ধ্রে রন্ধ্রে বাস করে। এখানে গাজওয়া নামক যেটা হয় সেটা এখনো হওয়া কঠিন। গাজওয়া হয় সর্বাত্মক যুদ্ধ, যেই যুদ্ধে এলাকার পর এলাকা কাফেররা থাকে একদিকে, ইমানদাররা থাকে আরেকদিকে, কিন্তু যেখানে ইমানদাররা ভিতরে ভিতরে থাকে সেখানে কোনো গাজওয়া হয় না, সেখানে যুদ্ধ হয়। গাজওয়া হতে হলে ব্যাপক যুদ্ধ হতে হয়। এই যুদ্ধের বিষয়টি আগে সংগঠিত হয়ে গেছে। এখন যদি যুদ্ধ হয় সেখানে মুসলিমরা মারা পড়বে, এতে কোনো সন্দেহ নেই। মক্কা বিজয় হয়েছে, মক্কা যুদ্ধ হয়নি কেন? কারণ মক্কার ভিতরে ভিতরে মুসলিমরা ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালাউলা রিজালুম মুমিনুনা ওয়া নিসাউ মুমিনাতুম লান তা'লামু মান তাতাউহুম ফাতুসিবাকুম মিনহুম মা'আরাতুম বিগাইরি ইলমিন, যে ইমানদাররা নারী পুরুষরা ভিতরে ভিতরে আছে, এদেরকে আক্রমণের বলি বানাতে হবে বলে আল্লাহ তাআলা বলছেন, পরবর্তী তোমরা এই আক্রমণের বিপদে পড়ে তোমরা আফসোস করবে, লজ্জা পাবে যে আরে আমাদের মুসলিম ভাইদের মেরে ফেলেছি। সেই জন্য মক্কাতে আল্লাহ তাআলা যুদ্ধ না করে সেটা বিজয়ের ব্যবস্থাপনা করেছেন। সুতরাং মক্কাতে যেরকম মুসলিমরা থাকলে সেখানে সর্বাত্মক যুদ্ধ হয়নি, এর অর্থ হচ্ছে ভারতবর্ষ দ্বিতীয় আর কোনো সর্বাত্মক যুদ্ধ হবে না। সেখানে শুধুমাত্র যুদ্ধ হতে পারে মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য, এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক হবে। এবং ভারতবর্ষে এখনই মুসলিমদের বেশ কিছু রাষ্ট্র এখনো রয়েছে, আপনারা জানেন। সুতরাং এই যুদ্ধ নিয়ে যারা আজ বাড়াবাড়ি করছে এবং যারা এই যুদ্ধের জন্য প্রস্তুতি পর্বত অতিক্রম করে যাচ্ছে, এরা সবাই বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে। যুবকদেরকে সাবধান করছি, এই সমস্ত জিনিস থেকে দূরে থাকবেন, ইলম নিয়ে ব্যস্ত থাকেন, কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করেন। উলামা এই দিন যারা কোরআন এবং সুন্নাহর সঠিক ব্যাখ্যা দেয় তাদেরকে অনুসরণ করুন, তাদেরকে অনুসরণ করার ধারাবাহিকতা রক্ষা করুন। যুগ যুগ ধরে যে সমস্ত আলেম সঠিক পথের অনুসারী হয়ে দুনিয়া থেকে চলে গেছেন, তারা এখন বিখ্যাত হয়ে আছে, তাদের পথ অনুসরণ করুন। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে হঠাৎ করে কোনো একটা ঘটনা উল্লেখ করবে, কোনো একটা চটকদার কথা বলবে, অথবা কোনো কথা দিয়ে আপনাকে চমৎকৃত করে দেবে, তাদের অনুসরণ করবেন না। তারা আপনাকে বিভ্রান্ত করবে, আপনাকে পথভ্রষ্ট করবে। পরবর্তীতে আপনি আফসোস করবেন যে আমি কেন এই পথে আমি কেন গেলাম। নবম যে আলামতটি হয়ে গেছে বলে আমরা বিশ্বাস করছি সেটা হচ্ছে তুর্কের সাথে যুদ্ধ, তুর্কিদের সাথে যুদ্ধ। তুর্কিদের সাথে যুদ্ধ বললে আপনারা হয়তো এখন মনে করবেন তুরস্ক যে দেশ আছে এইটা নয়, বরং তুর্কিদের যুদ্ধের বিষয়টি ছিল 656 হিজরিতে। এর আগে 656 আগে যে তারা যে যুদ্ধ করেছে, তাতারিদের চোখের দিকে তাকান, তাদের ছবিগুলির দিকে তাকান যেগুলি ইতিহাসে লেখা আছে।
সেগুলোর দিকে তাকান, দেখতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন একেবারে হুবহু তা মিলে যাচ্ছে তাতারিদের সাথে। অর্থাৎ তাদের সাথে যুদ্ধের বিষয়টি চলে গেছে, কারণ হচ্ছে বর্তমানে তাতারিরা মুসলিম হয়ে গেছে, এদের সাথে এখন আর যুদ্ধের প্রশ্ন আসেই না। সুতরাং তুর্কিস্তানের যে যুদ্ধের বিষয়টা সেটা অনুষ্ঠিত হয়ে গেছে তাতারিদের যুদ্ধের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটি গোষ্ঠীর সাথে যুদ্ধ করবে, তাদের চোখ ছোট এবং মুখ চ্যাপ্টা, দেখতে অনেকটা ঢালের মতো, পাত্রের মতো, সেরকম চেহারার লোকগুলি আপনি দেখতে পাবেন। চেঙ্গিস খান হতে শুরু করে হালাকু খান, এদের চেহারা সেরকমই ছিল। এই তুর্কি বলতে এদেরকে বোঝানো হয়েছে বলে আমরা ঈমান রাখি, বিশ্বাস করি। এদের সাথে যুদ্ধটি সংগঠিত হয়েছে এবং তারা মুসলিম বিশ্বে এত ব্যাপক বিপর্যয় করেছে। এই যুদ্ধের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছিলেন। তিনি বলেছেন, জারুত তুর্কে মা তারাকুকুম, যতক্ষণ তারা তোমাদেরকে ছেড়ে, যতক্ষণ তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েও না, কারণ তাদের সাথে যুদ্ধ লিপ্ত হলে মুসলিমদের অনেক ধ্বংস অনিবার্য হয়ে গেছিল। এবং সেই কারণে আমরা দেখতে পেয়েছি বাগদাদ তারা ধ্বংস করেছে, খারেজম শাহ রাজত্ব তারা ধ্বংস করেছে। মুসলিম এমন কোনো রাজত্ব তারা রাখেনি যে জায়গাতে তারা প্রবেশ করেনি। সর্বশেষ তারা যখন ঢুকতে চেষ্টা করেছে বাইতুল মাকদেস এলাকায়, সিরিয়া এলাকায় এবং মিশর এলাকায়, তখনই শুধুমাত্র মুসলিমরা তখন তাদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে দাঁড়িয়েছিল। সেই প্রতিরোধ যুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দিয়েছিলেন এবং সেটাতে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি অংশগ্রহণ করেছিলেন এবং তার সাথীরা অংশগ্রহণ করেছিল। আল্লাহ তাআলা যেন বিশেষ করে এই যুদ্ধের মর্যাদা, তাদেরকে পরাজিত করার মর্যাদা দেওয়ার জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে ওই যুদ্ধে অংশগ্রহণ করান এবং সেটার মাধ্যমে তারা প্রথমবারের মতো হোঁচট খায়, তারা সামনে এগিয়ে যেতে আর বাধাপ্রাপ্ত হয়। এরপরে তাদের মধ্যে ইসলাম গ্রহণ করার প্রবণতা বেড়ে যায়, ধীরে ধীরে তারা ইসলামের ছায়াতলে প্রবেশ করে। সুতরাং এই যুদ্ধ সংগঠিত হয়ে গেছে বলেই আমরা মনে করছি। এরপরেও যদি কোনো যুদ্ধ হয় তাহলে সামগ্রিক যুদ্ধ হবে না, সামান্যতম কোনো যুদ্ধ অনুষ্ঠিত হতে পারে কোনো অংশে, সেটাকে অস্বীকার করছি না। তবে যে যুদ্ধের কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেই যুদ্ধ সংগঠিত হয়েছে, কিয়ামতের সে আলামতটি হয়ে গেছে বলেই আমরা মনে করছি। 10 নম্বর যেই আলামতটি কিয়ামতের, তা হচ্ছে যা চলে গেছে, এসেছে এবং চলে গেছে, তা হচ্ছে কনস্টান্টিনোপল বিজয়। কনস্টান্টিনোপল বিজয়ের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কনস্টান্টিনোপল বিজিত হবে এবং সেটা বিজয় হয়েছে এবং সেটা বিজিত সুলতান মুহাম্মদ আল ফাতিহের মাধ্যমে সেটা বিজিত হয়েছে এবং সেটা কিয়ামতের একটি আলামত হিসাবে সুপ্রতিষ্ঠিত এবং সেটা হয়েছে বলে আমরা ঈমান রাখি। তবে আবার চলে যাওয়া, আবার আসা, এটা অস্বীকার করছি না। এইভাবেই মুসলিম দেশ কখনো কখনো কাফেরদের হাতে যায়, আবার ফিরে আসে, কিন্তু প্রথম বিজয়টাই হচ্ছে এখানে উদ্দেশ্য, যেটা আমরা ধরে নিতে পারি, সেটা হচ্ছে কনস্টান্টিনোপল বিজয়ের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে। সুতরাং সেটা অনুষ্ঠিত হয়ে গেছে। আর যে সমস্ত আলামত আসছে, হচ্ছে, এখন চলছে এবং সামনেও চলবে, এই জাতীয় আলামতগুলো নিয়ে আমরা আগামী খুতবা আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে এ আশা রাখছি। আল্লাহ আমাদের শুনতে পেরে সেগুলো কবুল করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ানি কিরাম, বলছিলাম কিয়ামতের আলামত সম্পর্কে। কিয়ামতের আলামত কেন বলছি? কারণ কিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। হাশরের মাঠে তো সবাই যেতে হবে, এমন কেউ নাই যে সেখানে না যেয়ে থাকতে পারবো আমরা। সুতরাং আগে থেকে প্রস্তুতি নিতে হবে। মরতে যেমন হবে, হাশরের মাঠেও যেতে হবে, আবার জান্নাত বা জাহান্নাম এই ফয়সালার জন্য প্রস্তুতি থাকতে হবে। মাঝখানে কিছুদিন থাকলেও আরাফে আবার তাদের পরিণতি শেষ পর্যন্ত জান্নাতে যাওয়া হবে, জান্নাতে তারা যাবে। আরাফে যারা থাকবে শেষ পর্যন্ত জান্নাতে তারা যাবে। কিন্তু জান্নাত জাহান্নাম ছাড়া আর কোথাও তো তাদের যাওয়ার জায়গা নেই, কারো কোনো যাওয়ার জায়গা নেই। হয় জান্নাতে যেতে হবে, না জাহান্নামে যেতে হবে। সুতরাং দুনিয়ায় থাকতে আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার। কোনটাকে আমি বেছে নেব, কোন জীবনকে বেছে নেব? যেই জীবন চিরস্থায়ী শান্তির জীবন, দারুসালাম যেটা, সেটা কি বেছে নিব, নাকি আখেরাতে চিরস্থায়ী কষ্টের জায়গাকে বেছে নিব? এই জন্য দিনকে মেনে চলা, শরীয়তকে মেনে চলা, আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন সেটা মেনে চলা, এটা আমাদের উপর অবশ্য কর্তব্য।
আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া যান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি